Welcome to the Property News. নমস্কার বন্ধুরা, প্রপার্টি নিউজ চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখাবো একটি একতলা পাকা বাড়ি। আমরা আজকে চলে এসেছি বনগাঁ স্টেশন থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত খেদাপাড়া, এবং খেদাপাড়ায় বিএড কলেজ। এই বিএড কলেজের একদম পাশে একটি একতলা পাকা বাড়ি আজকে আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন। আজকে যে বাড়িটার কথা আমরা আপনাদেরকে বলছি, সেই বাড়ির তিন দিকে রাস্তা বলতে সামনে একটি 20 ফুট পিচ রাস্তা এবং সাইড দিয়ে একটি 16 ফুট চড়া ঢালাই রাস্তা, এবং ঠিক তার উল্টো দিকে আরও একটি রাস্তা, মানে এটি একটি 4 রাস্তার সংযোগস্থলে বাড়িটি অবস্থিত। বাড়িটিতে একটি গ্যারেজ, 3টে বড় বড় দোকান সমেত পুরো বাড়িটি আপনারা ভিডিওতে দেখছেন, এবং উপরে একটি ঘর এবং নিচে বড় বড় 2টো বেডরুম সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। সমস্ত কিছুই দেখাবো বাড়িটির সামনে থেকে, পেছন থেকে, এবং কি বর্তমান কী পরিস্থিতিতে আছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ভিডিওটি দেখুন, আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন তাহলে আমরা বাড়িটি পরিদর্শন করতে থাকি। পাশ থেকে যে 16 ফুট রাস্তাটা আছে, সেই রাস্তা ধরে আমরা যদি একটু বাড়ির পেছন দিকটায় চলে আসি, তাহলে বাড়ির পেছন দিকটা দেখতে পাবো। পুরো বাড়িটা বাউন্ডারি করা আছে। পেছন দিকে আর একটা অন্য লোকের প্লট আছে, এবং বাড়িটির ডান দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে একটি এসি লাগানো আছে, এবং বাইরের প্লাস্টারগুলো এখনও হয়নি। বাড়ির কাজ চলছে, আস্তে আস্তে কাজগুলো চলছে। এই নতুন অবস্থায় এই নতুন বাড়িটি এইভাবেই বিক্রি হবে। আর একটা কথা যেটা বলার, আপনি যদি এই বাড়িটি কিনতে চান তাহলে আপনাকে কোনো রকম দালালি বা প্রসেসিং ফিস বা কোনো চার্জেস আলাদা করে দিতে হবে না। আপনি সরাসরি মালিকের সঙ্গে কথা বলবেন, যতটুকু মূল্য নির্ধারণ হবে মালিককে সেটুকু টাকা দিলেই আপনার এই বাড়িটি আপনি নিজের নামে রেজিস্ট্রি করে নিতে পারবেন। চলুন বাড়িটির সামনের দিক থেকে আপনি দেখলেন, এবার বাড়িটির ভেতর দিকে যাওয়া যাক। বাড়ির ভেতরে ঢুকলেই আপনি সিঁড়িঘরের ভেতর থেকে এন্ট্রি নেবেন, এবং সিঁড়িঘর থেকে এন্ট্রি নিলেই যে সিঁড়িটা উপর দিকে চলে যাচ্ছে, এবং তার পাশে ডান দিক থেকে যে গ্যারেজ বলেছি, সামনে যে দোকানটা রয়েছে ওটা অ্যাকচুয়ালি একটা গ্যারেজ। বাড়ির মালিক আপাতত একটি দোকান করে রেখেছে, সেই গ্যারেজে যেতে পারবেন। এবং বাড়ির সামনে সুন্দর ফ্রেমিং করা, দেখুন একটা মেইন দরজা। এই দরজায় যে ফ্রেমিংটা আছে সেটা সুন্দর গ্লাস প্যানেলিং দিয়ে ডিজাইন করা হবে, এবং দরজাটা কিন্তু সিএনসি কাটিং করে একদম সুন্দর একটা মূর্তি খোদাই করে বানানো আছে। আর ঢুকলেই আপনি চলে আসবেন একটি বড় হলরুমে, যে হলরুমটা আপনার 18x18 বলা চলে, এবং সঙ্গে কিন্তু একটা ওপেন কিচেনের ভেতরে সমস্ত রকম যে টপ বেসিন থেকে শুরু করে এর মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস ট্রলি, এবং ভবিষ্যতে আপনি মডিউলার কিচেন করার জন্য যে সমস্ত ফাংশনালিটি আছে সমস্ত কিছু আপনি বাড়িতে পাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই বাড়িতে যে ছাদটার হাইট, এই বাড়িতে আপনি 12 ফুট রুফ হাইট দেখতে পাবেন। মানে ছাদের হাইট হলো নিচতলায় 12 ফুট, যেটা স্বাভাবিকভাবে 9.5 ফুট থাকে বা 9 ফুট থাকে, বা ম্যাক্সিমাম 10 ফুট। সেখানে আপনি এখানে ছাদ হাইট 12 ফুট পাবেন। এবং এখান থেকে চলে এলাম আমরা প্রথম বেডরুমে। যে প্রথম বেডরুমটা দেখুন ওপর থেকে একটা এসি মাউন্ট করা আছে যেটা, এবং এর উপরের লফটটাও কিন্তু যথেষ্ট বড়। এই দিকটা একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখাচ্ছি। ওয়াশরুমটা দেখুন, ওয়াশরুমে কিন্তু টাইলস বসানো এবং পাইপলাইনের কাজ সমস্ত কিছু কমপ্লিট। এই দেখুন নিচে টাইলস লাগানো আছে, অ্যান্টি স্কিড টাইলস, আর সাইড থেকে পুরোটা কিন্তু একদম ওপর অব্দি টাইলস লাগানো, সঙ্গে ওয়েস্টার্ন টয়লেট সিট এবং বেসিন সমস্ত কিছু টয়লেটের মধ্যে আছে। ঘরের সাইজ হচ্ছে 17x19, আর একটা হলো 10x17, মানে বিশাল বেডরুম বলতে পারছেন। দেখুন হলরুমে চলে এলাম, হলরুমের পাশে আরেকটা রুম। এই রুমটা দেখুন, এই রুমটাও সেই বড় রুমটা যেটা 17x10। দেখুন রুমের সাইজ। এই রুমের সঙ্গে একটা অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, আর এটাও কিন্তু টাইলস ফিনিশড। বাড়ির আরও একটি এক্সিট রয়েছে, যেটাও রাস্তার দিকে, এটা এন্ট্রি এক্সিট দুটোই বলতে পারেন। ওটা ছিল ফ্রন্ট গেট, এটা ছিল সাইড গেট। এই হলো বাড়ির ভেতর দিকে যে প্লাস্টার, সেটা কমপ্লিট করা আছে। বাড়িতে ওয়াল পুট্টি এবং অন্যান্য রঙের কাজটা করে দিলেই বাড়িটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বাড়ির যে অবস্থায় আছে সেই অবস্থায় দাম একরকম, এবং পরবর্তীকালে যদি কোনো মেনটেন্যান্সের জন্য বা অন্যান্য কাজের জন্য যে দামটা নির্ধারণ করা হবে সেটা আলাদা হতে পারে, সেটা মালিকের সঙ্গে আপনারা কথা বলে নেবেন। এক্ষেত্রে আমাদের কোনো কিছু বলার নেই, আমরা ভিডিওর মাধ্যমে শুধু আপনাকে কি আছে এই বাড়িতে সেটা দেখাচ্ছি। দেখুন যে মেইন দরজাটার কথা বলা হয়েছিল, সেই দরজায় একটা সুন্দর একটা মূর্তি খোদাই করে বানানো আছে। দেখুন রাধাকৃষ্ণের এক সুন্দর একটা মূর্তি।
সুন্দরভাবে করা আছে। আর এরপর আমরা যাব ওপরের দিকে। সিঁড়িতে কোনো কাজ করাই এখনও হয়নি, কোনো রেলিং নেই। আর সিঁড়ি থেকে ওপর থেকে চলে এলে আপনারা একটা চিলেকোঠার সামনে চলে আসবেন। চিলেকোঠায় এলে আপনারা দেখতে পাবেন যে এটা চিলেকোঠা বলছি আমি, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা বড় বেডরুম। এই বেডরুমে আপাতত এই বাড়ির যিনি মালিক আছে উনি টিচার, উনি বাচ্চাদেরকে এখানে একটু পড়ায়। এই ঘরটা থেকে রাস্তার সামনের দিকে লুক দেখতে পাচ্ছেন। রাস্তাটা যথেষ্ট প্রশস্ত এবং রাস্তাটা বনগাঁ মেইন রোডের সঙ্গে মিশেছে এবং সেখান থেকে আপনারা বনগাঁ রেল স্টেশনে পৌঁছে যেতে পারেন আরামসে। আর এই যে রাস্তা, এই রাস্তা থেকে অটো এবং টোটো, ভ্যান এসব চলে। আমরা একদম উন্মুক্ত ছাদে চলে যাচ্ছি। এই বাড়ির ফাউন্ডেশন কিন্তু 3 তলার ফাউন্ডেশন করা আছে। এখানে চাইলে ওপরে আলাদাভাবে ঘর করে নিতে পারবেন। সামনের দিকটাও যথেষ্ট সুন্দর ডিজাইন করা আছে। এটা 1000 লিটারের ট্যাঙ্ক সমেত। বাড়ির চারি সাইডটায় অনেকটা এই রকম। আড়াই কাঠা জমি আছে, কিন্তু এই বাড়িটির সামনে রাস্তার দিকে যে খালি জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু খাস। এখানে আপনি হাফ কাঠার মতো জায়গা পাবেন, তাহলে টোটাল আপনার জমি দাঁড়াবে 3 কাঠা। এবং এই 3 কাঠা এবং এই বাড়ি, এই সব কিছু মিলিয়ে মালিক এই বাড়িটির দাম ধার্য করেছে মাত্র 37 লক্ষ টাকা। আপনারা যদি কিনতে আগ্রহী হন তাহলে সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করুন, তাহলে সেক্ষেত্রে কিছু কম বেশি হতে পারে। আজকে আমাদের ভিডিও এই অবধি। আপনারা যারা ভিডিওটি দেখলেন তাদের ভিডিওটি কেমন লাগলো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি আমরা আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।